আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবার এনসিটিভি থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না, একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা উত্তরটা দেখতে চাও তারা কমেন্টে দেখবে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। যদিও সেই প্রশ্নটা তোমাদের পরীক্ষা কিন্তু হুবহু আসবে না, কারণ এবার এক এক স্কুল এক এক ধরনের প্রশ্ন তৈরি করা হবে। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন। এটা হচ্ছে নমুনা হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করছি, যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। প্রথমে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা। এই 15টা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে। তারপর থাকবে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা এক করে মোট হচ্ছে 10 নাম্বার। এই গেল আমাদের নৈর্ব্যক্তিক অংশ, মোট 25 নাম্বার। হ্যাঁ, তারপর আমরা যাবো এখন রচনামূলক অংশে, যার মান হচ্ছে 75। তো এই স্কুলে দেখো, এখানে হচ্ছে এই 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এসেছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে মোট 20 নাম্বার। তো এখানে কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না, তাই তুমি যদি বই থেকে কোনো সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে যদি কিছু না পড়ো বা স্কিপ করে যাও, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো, যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। তারপর থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে মোট 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এই স্কুলে এই 5টা প্রশ্ন এসেছে। তো তোমরা এই 5টা প্রশ্ন থেকে যে 3টা প্রশ্ন ভালো পারবে সেই 3টা প্রশ্নের অ্যান্সার করবে। এরপর থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে মোট প্রশ্ন থাকবে 7টা, সেখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্ন 8 করে মোট হচ্ছে 40 নাম্বার। তো এখানে দেখো, কোনো কবিতার অংশ থাকতে পারে দৃশ্যপট হিসেবে, ঠিক আছে, তার আলোকে 2টা প্রশ্ন, 4 করে 8 নাম্বার। আবার কোনো গল্পের অংশ থাকতে পারে, কোনো অনুচ্ছেদ থাকতে পারে। এভাবে করে তোমাদের মোট 7টা দৃশ্যপট থাকবে, যার মধ্যে 2টা করে প্রশ্ন থাকবে, যার যোগফল করলে 8 হয়। তো এরকম 7টা দৃশ্যপট পড়ে কবিতার অংশ থাকবে, ঠিক আছে। তোমরা সেখান থেকে কোন 5টা প্রশ্ন তোমরা দিবে সেগুলো সিলেক্ট করবে, তারপর সেই 5টা প্রশ্নের অ্যান্সার লিখবে, কারণ এখানে সবচেয়ে বড় 40 নাম্বারটা থাকছে এখানে। তো এই আজকের আলোচনা। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা একটা ধারণা পেয়েছো যে এবছর স্কুলগুলোতে কি ধরনের প্রশ্ন হচ্ছে। শিক্ষার্থীরা, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।